আলী অলি আল্লাহ, আলী অলি আল্লাহ। বন্ধুর ঘরে আমি এর বেশি হাকিকত করতে পারবো না, তাহলে মাইসে আমার গলা কেটে দেব। আলী অলি আল্লাহ। হুজুর পাকের যখন আর একটা বিষয় দেখেন, কি করবো প্রশ্ন করবো উত্তর আগে দেওয়া লাগে। আচ্ছা বাবা, আমার রসুল চাঁদ 2 খন্ড পড়ছে না? হ্যাঁ, কিসের দ্বারায়? এই আঙ্গুলের ইশারার দ্বারা। 30 লক্ষ মাইল উপরে চাঁদ, খালি ইশারা করছে 2 ভাবে, হয় নাই? আচ্ছা, আমাদের তুমি তো নবী হইছাও, একটা কাম করো। কি করো কাকা? বলে খেতুর গাছ দুটি আইসে তোরে সালাম দে, তাই বুঝুন তুমি আল্লাহ নবী। কাকা আমি কইলে তো তুমি যাবো করবো মানে, তুমি কও ওই খেতুর গাছ আমার ভাতিজা আল্লাহ রসুল হইলে তুই যে সালাম দাদা। মানে করার সাথে সাথে খাজুর গাছ নাচতে নাচতে এসে নবীর কদমে পড়ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় আমি তো আর আগে কাম করে দিলি। এটা কত বড় পাওয়ার, এটা তো অনেক একটা না। সাবাটা পাইছে কাইতে টুকরে টুকরে করে আগুন দিয়ে পড়াইয়া তখন ছাই হয়েছে। হাতে ধরে ছাই নিয়ে আসছে, টুকলা দেখেছে ছাই আসে করতেছে। বাতিটা মেলা যাবে যদি হাইলি এটা কাম করে পারবি কি? এটার মধ্যে কি আছে? যদি তোর হাতে কথা কয় তাহলে বুঝো আমি আজকে তোর নবী মিলে মানব। নবীজি কয় কাকা মানবেন না? মানবানি আচ্ছা তুমি এগুলার মধ্যে যা আছে বাইরে কথা কয়া, এই কথা কয়া কইছে ওই নইলে উঠছে, শিখতে উঠছে, ধরাইছে মানে আনসারের সাই হেতা উঠছে নইলে পিছিয়ে গেছে মাথায়। বাইরে হয়েছে একটা গুলসাপ। আমার রসুল বলেন তাকাই রয়েছে গুলসাপ। আমার রসুল বলেন মান আরা, আমি কে? নবীজি জিজ্ঞেস করছে মান আরা, আমি কে? গুলসাপ উত্তর করছে আনতা রাব্বিল রাসূল রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আনতা রাব্বিল রাসূল রাব্বুল আলামিন, আপনি হলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। গুলসাপ চোখের পানি ছাড়ে আর ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যদি কেউ ঈমান আনে আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে। আজকে যদি আমি তোমার সামনে না আসতাম আমার জীবন থেকে পাইতাম। সুবহানাল্লাহ। আমি বড় ভাগ্যবান। তোমার প্রতি যে ঈমান আনবে, আপনার প্রতি যে ঈমান আনবে তার নসিবটা খুলে যাবে। আর যিনি আপনার প্রতি ঈমান আনবে না তার মতো পুরা কপালে 18,000 মাতৃভাষার কেউ পড়া বুঝে মানে। আচ্ছা এই মানুষটা এতগুলি কাজ করলো, হয়তো কামা করে কইতে পারতো এই মূর্তি শ্বাস করে বইলে না।
কথাগুলি কি বুঝছেন? যার হাতের ইশারায় চান দুই খণ্ড হয়, গাছ গাছে মরা তাজা হয়, ওই লাঠি দিয়ে বাইরে মূর্তি ভাঙা লাগে। ভাঙা লাগে, খালি চোখ গরম করবে, মূর্তি মূর্তি হাতে থাকবে, সব ভাঙছে। ভাঙ্গার পরে একটা ভাঙতে পারে না, তামা দিয়েছিল বানানো, লোহা দিয়ে আটকানো ছিল, এটা পায় 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 না। একটা চোখে মুখে দিলে তো উঠে যায় নাকি? মৌলালী কয়, হুজুর একটা কাম করে কি, আমি বসি, আপনি আমার কান দিয়েছেন, আপনি আমার কান দেখ উঠে। মৌলা আলী বসছে, আমার হুজুর পাক মৌলা আলী কাঁধে উঠবে। এবার আল্লাহ বলছে, সাবধান ও বন্ধু, তুমি আলীর কাঁধে উঠো না, আলী বলি আল্লাহ, তোমার মাধ্যমে আমি নবুয়ত শেষ করব, আর রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে আমার আলীর মাধ্যমে। তুমি উঠো না, তুমি এক কাম করো, কি তুমি বসো, আলী রে উঠাও। নবীজি বসছেন, মৌলা আলী রে কয় ওঠো, হুজুর কি কর, হ্যাঁ এটা সম্ভব, ওটা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলে। এর আগে আর একটা কথা কই, এই প্রেম দ্বারে কোন প্রেম করে? পীর দ্বারা মানুষরা করে, এটা কোন প্রেম? এটা হলো বাৎসল্য প্রেম, বন্ধুর আচরণ। বাৎসল্য প্রেম যদি গুরুর সাথে হয়, গুরুর এক সময় তুমিও করে, এক সময় আপনিও করে, আমার মাধ্যমে তুইও করে ফেলে, হয় না? আছে না? উঠছে কান্দে, কান্দে যদি ওঠে তাহলে তার কিছু ধরতে হইব, ওয়ালের পর হাতটা ধরিয়ে সামনে সাপোর্ট লাগবো না, কান্দের উপরে নড়াচড়া করে না। আমার হুজুর পাক নিচতে জিজ্ঞেস করে, নাগুল বলাই মৌলা আলী কি করেছিল জানেন? নাগুল পাইনি মানে কয় কত উঠছা? মৌলা আলী কয় আমার হাতটা পড়েছে কমু, নবীজি কয় কম, বলে তুমি আর আল্লাহ যেখানে বসে বিরাজ করছো সেখানে আমার হাত গেছে। এটা কোনো কথা হইল না রে। এই প্রেমটাই আমাদের পীর মুর্শিদরা, নবী রাসূলরা শিক্ষা দিয়ে গেছে। সেই প্রেম সারা পৃথিবীতে কেউ করেও নাই, করতেও পারবে না। এর মধ্যে আরো কিছু আছে, সেটা আমি মঞ্চে তো বলতে পারি না। আলীকে এজন্য রুমি লিখছে, হ্যাঁ আলীকে পেয়েছি কাবা ঘর থেকে, আর আল্লাহরে পেয়েছি আলীর কাছ থেকে। কিন্তু বাবা মৌলানা জালালউদ্দিন রুমি বলছে, সেই আলী বলি আল্লাহ, এজন্য নবী আলী আল্লাহর সাথে পার্থক্য পৃথক করা যাবে না। আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে পৃথক করিও, যদি করো উলাইকাল হুমুল কাফিরুনা, হাক্কা পরিষ্কার নির্ভেজাল কাফির হয়ে যাবে। সেই জন্য আলী চিনতে হবে আগে। ভালো লাগলো আমাদের কয়েকটা গান শোনাইলা সাধক আব্দুর রশিদ সরকার, ভালো লাগছে গানগুলো। কেবা আল্লাহ কেবা নবী কোন বাবতে যাই, মিরাজে যাই পয়গম্বরে, সিদরাতুল মুনতাহা পরে, সব জায়গায় নবীকে হাতে, সব জায়গায় নবীজির বাস। হ্যাঁ মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহরে করে ডাকাডাকি, আল্লাহ কয় দোস্তই করো কি, আমি সেজদাতে পড়তে ছড়াই। নবী কয় সেজদা পয়দা তোমার করে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোর কদমের উপরে বিলীন করে দিলাম খোদাই।
এজন্য আমি এখানে আর কিছু প্রশ্ন করতে আমার যেটা চাওয়ার ছিল, আমার মায়ের ভালো পোলাপানের কথা বোঝে, হ্যাঁ ভালো, একটা প্রশ্ন পড়ে যায়। আমরা তো এটা ভাবের গান আমার মায়ের কাছ থেকে শুনুন, কিছু মান পোলাপান আছে আমার, আবার তো বলতে উনি আমার আঁকাটা বন্ধ করলো না। আসলে প্রশ্নটা করুন কি, আচ্ছা হুজুর পাক তো মেরাজে গেছে নাকি? মেরাজে গেছে না? আমার প্রশ্নগুলি বুঝবেন খালি। আচ্ছা কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি কোন জেলায় একটা জনসভায় যায়, এখানে রাজনৈতিক নেতারা মেলা আছেন, যদি কোন রাষ্ট্রপ্রধান কোন জেলায় যদি সে জনসভা করতে যায়, কতদিন আগে তো রাস্তাঘাট পরিষ্কার হয়? এক সপ্তাহ। তো কালকে ওই আসবো 2 দিন আগের থেকে, যেদিন আসবো ওই দিন রাত্রে দেখবেন রাস্তা বই পুলিশ, ওখানে 2 জন, ওখানে 2 জন, ওখানে 2 জন, কুড়িয়ার পর ভরে ওখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, কালা ফেরেস্তা আছে, চোখ বাইন্দি নাই দিন আপনার ওটা বা কিন্তু রহস্য থাকে না। আমার জায়গায় জায়গায় দেখছি মনে মনে বিল্ডিং এর উপরে আজকে থেকে। আচ্ছা জীবনে কোনদিন শুনছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে কোনদিন জাম বাসে? হ্যাঁ, গাড়ি থাকে না, আসলে খারাপ। তাহলে কোনদিন রোড পরিবর্তন হয় না, হয় আধা ঘন্টা শোনা যায় না যে উনি রাস্তায় আসলে আর এক রাস্তায় গেছে, শুনছেন কোনদিন? পরিবর্তন হয় না। আমি জানতে চাই আমরা জান এই যে রসুলবাগ যে মিরাতে গেলে ঘরটা বাইক চলে যাওয়ার কথা কি ডাইরেক্ট, কিন্তু কি করলো উনি ঘরটা বাইকে গেল, এখন যেটা নিয়ে যুদ্ধ হইতেছে, হ্যাঁ বাইতুল ফিলিস্তিনের যে মসজিদ, উনি ওখানে গেলেন, ওইখান থেকে গেছে আবার কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাটা আবার আর এক রাস্তা, সেটা হইল অকাবা কাউসাইন ও আদনা শ্রণজম। তা আমার প্রশ্নটা হইল এই যে 3টা রাস্তা পরিবর্তন করার কারণটা কি? জাম কাম বাসুল্লাহ তুলানি এই পর্যন্তই রাখি, একটা গান গারো। আমার আল্লাহ আদেশ দিতে এই দড়ি আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া সেই মনটা বাস্তবায়ন হয়, ওই মনকে আল্লাহ মানুষ হইয়া থাকে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া থাকে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। মালাকি আর একটা হইল হাকিকি, 3টা অবস্থা। এই জন্য আমার এই প্রশ্নটা
বাংলাদেশে আপনার দোয়ায় যত গান ইউটিউবে আপনার আবু সরকার আছে তা অনেকেরই কম আছে। মেলা নবদ বেলায় চলছে। ছোট আবু সরকার আমি গাইছি, কাজল দেওয়ান আমি গাইছি, শরীয়ত সরকার তো আছে, আমার মামু আরো আছে, পাগলমণি সাহেব আছে, সুনীল বাবু আছে, বারেক বৈদেশি আছে, আরিফ দেওয়ান সাহেব আছে, গাইছি। কিন্তু এটা আল্লাহ যেন মাফ করে, আমি বড় করতেছি না। এই আমাকে পুতুল যেভাবে নবুয়ত থেকে যে কথাগুলি কইল, আমার মনে হয় এটা আমরা কম শুনছি। এইভাবে সত্যে পালার দিকে না তাকাইয়ে সত্য জিনিসটা মানুষ প্রতিষ্ঠিত করা, এটা আমি ফুলাইতেছি, এটা বড় করতেছি। যেটা সত্য সত্য অস্বীকারী হলে পাবে। আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা, এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আর এই ঐতিহ্য ধরে রাখতে হলে সত্যকে প্রকাশ করতে হবে। মিথ্যাকে আমি পালার ক্ষেত্রে আমার পালা দিকে আবার যাই, আমি নবীরে ছোট করবো, বলিরে বড় করবো, সাবধান। পালা বড় করতে গিয়ে শরীয়তকে ছোট করবো, মার ভরতে বড় করবো, মার ভর ছোট করে শরীয়ত বড় করবো, এরকম চার পাঁচ জন্য আমরা কেউ না করি। এই দেশটা আমরা খাইছি কেন জানেন? পালা হইলো শরীয়ত মারফত, একজন হইলো ফকিরদের গল্পকার, একজন হইলো মোল্লাকে কথা কয়। মোল্লা ফকিরদের ডাক পারে, ফকির মোল্লা রে। এটা ভালো কাম, এটা ভালো গান। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আইনে ফকিরদের গান করতেছে, আবার ফকির আলেমদের গান করতেছে। এরকম গান বাজনার জন্য সমাজে না হয়। আমি কি কথাটা ভুল বললাম বাবা? আমাদের এই সম্পদকে বাঁচাই রাখতে হবে, আমরা যেন কোন কুসংস্কারের মধ্যে প্রবেশ না করি।
আদালত এইরকম বিশেষ পালন করতে আপনার আদেশ নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা রাখিয়া পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ মাওলার